হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সহজ স্কুল। আজকে আমরা ক্লাস 7 এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ভূগোলের 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে। চলো আমরা শুরু করি। দেখো, আমাদের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভূমিরূপ চ্যাপ্টার। প্রতিটি প্রশ্নের মান কত থাকবে? 1 নাম্বার করে। ওকে, আমাদের প্রথম কোশ্চেন কি আছে? পৃথিবীর ছাদ কাকে বলা হয়? কাকে বলা হয়? পামির মালভূমিকে বলা হয়। এই পামির মালভূমির উচ্চতা কত? 4873 মিটার। তাহলে তোমরা ভালো করে এটা মাথায় রাখবে যে পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে বলা হয়। এরপর দেখো, নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে, ভারতের একটা লাভা মালভূমির উদাহরণ দাও। কি বলেছে? শুধু কিন্তু মালভূমি নয়, এখানে বলেছে লাভা মালভূমির উদাহরণ। এখানে আনসার কি হবে না, ভারতের দাক্ষিণাত্য মালভূমি ও মালব মালভূমি। এখানে কিন্তু আমি দুটো এক্সাম্পল দিয়েছি, একটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি আর একটা হচ্ছে মালব মালভূমি। এই দুটো কি? এই দুটোই হচ্ছে লাভা গঠিত মালভূমি। 3 নম্বর দেখো, তোমাদের কোশ্চেন রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনসার কি হবে? মাউন্ট এভারেস্ট। কি হচ্ছে আনসার? আনসার হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই যে মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা কত? 8848 মিটার। 8848 মিটার, এটা কিন্তু কিলোমিটার নয়। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে রাখো এটা। আচ্ছা, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? এটা হিমালয় পর্বতমালাতে অবস্থিত। কোথায় অবস্থিত? হিমালয়ে অবস্থিত। কোন দেশ যদি বলা হয়, কোন দেশ হবে? তোমরা জাস্ট জেনে রাখো, এটা কিন্তু নেপাল দেশে অবস্থিত। নেক্সট দেখো, আমাদের যে কোশ্চেন রয়েছে, একটা প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। প্রাচীন ভঙ্গিল পর্বত যদি বলে তাহলে আনসার কি হবে? আরাবল্লী পর্বত। আবার এই কোশ্চেনটা যদি তোমাদের দেয় নবীন ভঙ্গিল পর্বত, লিখে নাও একটু খাতাতে। নবীন ভঙ্গিল পর্বত যদি বলা হয় তাহলে কি আনসার হবে? তাহলে হবে হিমালয়। ঠিক আছে, এই আরাবল্লী পর্বতকে আবার ক্ষয়জাত পর্বতও বলা হয়। তারপরে দেখো রয়েছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হচ্ছে কি? পামির মালভূমি। কি মালভূমি? পামির মালভূমি। একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। কি হবে এখানে আনসার? আনসার হচ্ছে দেখো ইতালির ভিসুভিয়াস। ইতালির ভিসুভিয়াস হচ্ছে একটা আগ্নেয় পর্বতের উদাহরণ। এছাড়া কি রয়েছে আমরা? এছাড়া দেখতে পারি এটনা, এটা কোথাকার? আফ্রিকার। আরেকটা কি রয়েছে? কিলিমানজারো। তাহলে কি কি পেয়েছি? ইতালির ভিসুভিয়াস আর এটনা, আর আফ্রিকার হচ্ছে কিলিমানজারো। এই তিনটা কি? তিনটা হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। নেক্সট আমরা দেখে নেব 7 নম্বরের কোশ্চেন, একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। ব্যবচ্ছিন্ন মালভূমি কোথায় রয়েছে? ছোট নাগপুর মালভূমি। তোমরা নিশ্চয়ই জানো এটা কোন দেশে অবস্থিত? এটা ভারতে অবস্থিত। তাহলে ভারতের ছোট নাগপুর মালভূমি কি ধরনের মালভূমি? একটা ব্যবচ্ছিন্ন মালভূমি। 8 নম্বর কোশ্চেন আমাদের কি? পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো তিব্বত মালভূমি। কোথায় অবস্থিত? এটার উচ্চতা কত? 3655 মিটার। এটা কোথায় অবস্থিত? এটা তিব্বতে অবস্থিত। 9 নম্বরের কোশ্চেন কি? একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ দাও। কি হবে? এটাও কিন্তু তিব্বত মালভূমি। তাহলে পৃথিবীর বৃহত্তম মালভূমি কি? তিব্বত মালভূমি। আবার একটি পর্বত বেষ্টিত মালভূমি কি? সেটাও কিন্তু তিব্বত মালভূমি। তোমরা এগুলোকে অবশ্যই ভালো করে খাতাতে লিখে নিও। তারপরে দেখো রয়েছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আচ্ছা, এর আগে যেটা পড়লাম সেটা পৃথিবীর পড়লাম। কি পড়লাম? মাউন্ট এভারেস্ট। সেটা কিন্তু পৃথিবীর ছিল। এটা কার বলেছে? এটা ভারতের বলেছে। এই দুটো কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে, তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে আলাদা আলাদা হবে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গকে গডউইন অস্টিন। কি হবে এটা? গডউইন অস্টিন বা K2। ঠিক আছে, আর পৃথিবীর ক্ষেত্রে কে? মাউন্ট এভারেস্ট। এই গডউইন অস্টিন বা K2 এর উচ্চতা কত? 8611 মিটার। ভারতের একটা জীবন্ত আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বতের নাম বলো। এটা কি হবে আনসার? ব্যারন। ঠিক আছে, তাহলে জীবন্ত আগ্নেয় পর্বত কি হবে আনসার? সেটা হবে ব্যারন। এটা কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। আগে তোমাদেরকে আমরা 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার ভূগোলের সাজেশন দেওয়া হয়েছে। কোন পরীক্ষার জন্য? সেকেন্ড সামেটিভের জন্য। তোমরা অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখে নিও। তার সাথে এই যে কোশ্চেনগুলো 1 নাম্বারে বলছি, এগুলো কিন্তু সাজেশনের আকারে তোমরা খাতাতে লিখে মুখস্থ করে নিও। দেখো আমাদের 12 নাম্বারের কোশ্চেন কি আছে? দুটি পর্বতের মাঝে নিচু অংশকে কি বলা হয়? কি বলছে? ধরো এই একটা পর্বত আর এই একটা পর্বত, এই দুটো পর্বতের মাঝে যে নিচু অংশটা, এই যে অংশটা, এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে আমরা কি বলে জানি? সেটা হচ্ছে পর্বত উপত্যকা। কি নামে জানি? পর্বত উপত্যকা।
নেক্সট যে কোশ্চেন রয়েছে, একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। স্তূপ পর্বত দেখো একটা চেয়েছে, আমরা অনেকগুলো দিয়ে রেখেছি, তোমার যেটা মনে রাখতে সুবিধা হবে সেটাই লিখবে। প্রথম হচ্ছে ভারতের রয়েছে সাতপুরা পর্বত, স্তূপ পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত, আর ফ্রান্সের ভোজ। কি কি? ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট আর ফ্রান্সের ভোজ। এই সমস্ত পর্বতগুলো কি ধরনের পর্বত? সেটা হচ্ছে স্তূপ পর্বত। পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম সমভূমি কি? ইউরেশিয়া সমভূমি। কি আনসার হবে? ইউরেশিয়া সমভূমি। ওকে, একটি নবীন ভঙ্গিল পর্বতমালার উদাহরণ দাও। এই কোশ্চেনটা আমি একটু আগে আলোচনা করলাম। এটার আনসার কি হবে? এটার আনসার হবে হিমালয়। পর্বত গ্রন্থি কাকে বলে? এটা আমাদের 16 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা অবশ্যই ভালো করে লিখে মুখস্থ করে রাখো। কি হবে না, অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক দাগে এসে মিলিত হলে তাকে বলা হয় পর্বত গ্রন্থি। যেমন ধরো এটা হচ্ছে একটা স্থান, এখান থেকে এদিক থেকে একটা পর্বত শ্রেণী, এদিক থেকে একটা পর্বত শ্রেণী, আবার ধরো এদিক থেকে একটা পর্বত শ্রেণী, এখান থেকে একটা এলো, যে যে পর্বত শ্রেণীটা যেখানটাতে মিলিত হচ্ছে, এই যে মাঝের যে জায়গাটা, এটাকে আমরা কি বলছি? পর্বত গ্রন্থি। যেমন ধরো পামির মালভূমি, যেটা পামির কিন্তু যেমন একটা মালভূমির নাম, সেরকম পামির একটা পর্বত গ্রন্থিরও নাম। ঠিক আছে, তাহলে কি অনেকগুলো পর্বত শ্রেণী যেখানে মিলিত হচ্ছে যে মাঝের অংশটাতে, সেটাকে আমরা কি বলছি? পর্বত গ্রন্থি। উৎপত্তি অনুসারে পর্বত কয় প্রকার ও কি কি? না, উৎপত্তি অনুসারে পর্বত হচ্ছে 3 প্রকার। কি কি? ভাঁজ বা ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত। আমরা ভঙ্গিল পর্বতের উদাহরণ কি দিতে পারি? হিমালয়। ওকে, হিমালয় ছাড়া আর কি দিতে পারি? হিমালয় ছাড়া আমরা দিতে পারি কি? আরাবল্লী। ঠিক আছে, আচ্ছা এবারে স্তূপ পর্বত ভারতে কি রয়েছে? বিন্ধ্যা পর্বত। স্তূপ পর্বত কি বলতে পারি? বিন্ধ্যা পর্বত। আর আগ্নেয় পর্বত হিসেবে আমরা কি বলবো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, ভারতের একটা আগ্নেয় পর্বতের নাম সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়? ভঙ্গিল পর্বতের সৃষ্টি কিভাবে হয়? কিভাবে হয় না, দুটি গতিশীল প্রাতের প্রবল চাপে মধ্যবর্তী ভূভাগ ভেঙে উপরে উঠে গেলে তখন সৃষ্টি হয় ভঙ্গিল পর্বতের। তাহলে ধরো আমি তোমাদের ছবি দিয়ে দেখাচ্ছি, এই একটা পাত আর এই একটা পাত। ঠিক আছে, এই দুটো পাত ধরো এগিয়ে এলো, এগিয়ে আসছে, এগিয়ে আসছে, তারপরে কি হলো? এদের একটা সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার ফলে কি হলো? একটা পাত নিচের দিকে বসে গেল, আর একটা পাত উপর দিকে উঠে গেল। এই যে উপরের দিকে যে অংশটা উঠে গেল, সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল পর্বত। এটা কি পর্বত হবে? এটা হবে ভঙ্গিল পর্বত। তাহলে দুটো পর্বত যদি এসে পাশাপাশি ধাক্কা হয়, ধাক্কা হওয়ার ফলে কি হবে? একটা পর্বত উপরের দিকে উঠে যাবে, একটা পাত, আর একটা পাত নিচের দিকে নেমে যাবে। যেটা উপরের দিকে উঠে যাবে সেটা পর্বতের আকার নেবে। তাহলে কি না, ভঙ্গিল পর্বত হচ্ছে দুটো গতিশীল প্রাতের প্রবল চাপে মধ্যবর্তী ভূভাগ ভেঙে উপরে উঠে গেলে কি হয়? ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। ক্লিয়ার তো? তাহলে উদাহরণ আমরা কি দেব? উদাহরণ দিতে পারি আমরা হিমালয়। উদাহরণ কি দেব? হিমালয়। হিমালয় যদি না মনে থাকে তাহলে কি লিখবে? আরাবল্লী। নেক্সট কোশ্চেন, তিব্বত মালভূমি কোন কোন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? তিব্বত মালভূমি হচ্ছে হিমালয় ও কুয়েনলুন। হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই দাগ দিয়ে রাখো। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? তিব্বত মালভূমি। এই কোশ্চেনটা আগেও আলোচনা করেছি, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দাগ দিয়ে রাখো। তারপরে কি রয়েছে না, ভারতের দুটি লাভা গঠিত মালভূমি। এটা রিভাইজ করাচ্ছি তোমাদের, দেখো আগে বলে দিয়েছি, তাও আরেকবার দিয়েছি যাতে তোমাদের রিভিশনের সুবিধা হয়। কি আনসার হবে এটা? দাক্ষিণাত্য আর মালব মালভূমি, দুটো হবে। আচ্ছা, পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? এটাও আলোচনা করেছি। কি হবে? পামির মালভূমি। ওকে, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, তাই একে বলা হয় পৃথিবীর ছাদ। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, কি না সমভূমি কাকে বলে? সমভূমি হচ্ছে কোনো নিচু সমতল এবং বিস্তীর্ণ ভূমিভাগকে বলা হয় সমভূমি। কি? কোনো নিচু এবং সমতল বিস্তীর্ণ ভূমিভাগ যার উচ্চতা 300 মিটারের কম হবে তাকে আমরা কি বলবো? সমভূমি। আচ্ছা, বুঝতে পেরেছো তো? তাহলে সমভূমি আমাকে বলো তো কি সমভূমি আছে ভারতে? ভারতে যেমন রয়েছে গঙ্গা সমভূমি। কি বলতে পারি? ভারতে কি সমভূমি রয়েছে? গঙ্গা সমভূমি। ঠিক আছে তো? আচ্ছা, এবার আমি তোমাদেরকে এই যে 24টা কোশ্চেন করালাম, এর থেকে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো একবার তোমাদের দাগ দিয়ে দিই। যেমন দেখো এখানে যে কোশ্চেনটা সব থেকে ইম্পর্টেন্ট, এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি না, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তারপরে দেখো আমি এটা কালারটা চেঞ্জ করে নিয়েছি, ব্লু কালার দিয়ে দিচ্ছি। ব্লু কালার দিয়ে যেগুলো লিখে দিচ্ছি সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, একটা প্রাচীন ভাঙ্গিল পর্বতের নাম, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর উত্তর হবে
কি হবে আরাবল্লী। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু মাথায় রাখবে। ওকে, তারপরে দেখো এখানে এই যে একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে কি না ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তো নয়, কি হবে গডউইন অস্টিন, এটাও ইম্পর্টেন্ট। ওকে, বেশ ঠিক আছে। এছাড়াও দেখো আমাদেরকে যেটা মনে রাখতে হবে, পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো যে এটা আমরা মাথায় রাখবো, কি রাখবো মাথায়, কোনটা না উৎপত্তি অনুসারে পর্বতের যে 3টা প্রকার রয়েছে কি কি এবং তাদের উদাহরণ। ঠিক আছে, উদাহরণ এবং কি কি সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। বেশ ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেককে। তোমরা প্রত্যেককে ভিডিওটা অবশ্যই ভালো করে দেখেছো নিশ্চয়ই। যদি না বুঝতে পারো আরেকবার দেখে নাও, তারপরে কি করবে এটা খাতাতে লিখে নিয়ে রিভিশন করো। আচ্ছা বেশ, তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের ভূগোলের 2 নম্বরের যে কোশ্চেনের সাজেশন দিয়েছিলাম সেগুলোর উত্তরগুলো তোমাদেরকে দেবো কিনা। যদি তোমরা হ্যাঁ বলো তাহলে উত্তরগুলো আমরা অবশ্যই করে দিয়ে দেবো।